হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল টিফিন বানাচ্ছি সকালের। তো পরিশোনা আজকে চলে গেছে স্কুলে, ওর বাবা দিয়ে এসেছে। মর্নিং স্কুল হচ্ছে তো 7:30 থেকে, আর আমি এখানে দেখো টিফিন বানাচ্ছি, মানে আমরা খাবো সকালবেলা সেই টিফিন। তো আজকে বানাচ্ছি দেখো গোলা রুটি। এটা আটা দিয়েও বানানো যায়, আবার ময়দা দিয়ে বানানো যায়। তো আমি আটার মধ্যে একটু সুজি দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি করে দিয়েছি। এরমভাবে খেতে কিন্তু দারুণ মজা লাগে, আর পেটও ভরা থাকে অনেকক্ষণ। তো বাড়ির সবার জন্য বানাচ্ছি। এটাকে গোলা রুটিই বলে। তো অনেকে অনেকভাবেই বানায়। তো আমি এরমভাবে খেতে পছন্দ করি আর বানাতেও পছন্দ করি। সামান্য সুজি দিয়েছি, যার জন্য বেশ টেস্ট লাগে। আর এতে কিন্তু পেটেরও কোনো রকম সমস্যা হয় না, যেহেতু আটা দেওয়া আছে আর সুজিও দেওয়া আছে। তো অল্প পরিমাণে সমস্ত কিছু একদম মিশিয়ে তারপরেই বানাচ্ছি। আবার কম বেশি হয়ে গেলে অনেক সময় ধরে যায়। তো দেখো, আমি এই যে চাটুতে একটুখানি সাদা তেল দিয়ে নিয়েছি, তারপর একটা একটা করে বানাচ্ছি, যেরমভাবে পিঠা বানায় পাটিসাপটা সেরমভাবেই। তো খুবই তাড়াতাড়িও হয়ে যায়, আর খেতেও দারুণ মজা লাগে। তো আমার যখনই বেশি একটু খিদা পেয়ে যায়, তখন আমরা সন্ধ্যার সময় এই টিফিনটাও বানিয়ে নিই অনেক সময়। আর পরিশোনাও খেতে ভালোবাসে, কিন্তু ওরটায় অত লঙ্কা দিই না, আমাদেরটার মধ্যে একটু লঙ্কা দিয়ে নিয়েছি। তো মাকে দেবো আর আমি খাবো। তারপর আবার পরিশোনার স্কুলে ছুটি হবে, তখন আনতে যেতে হবে, যেহেতু ওর পাপা ডিউটিতে চলে গেছে অলরেডি। তো এখন আমাকে আনতে যেতে হবে। তো 10:30টার সময় স্কুল ছুটি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, টিফিনটা বানানো হয়ে গেছে, এখন খেয়ে নিই তাড়াতাড়ি, তারপর একটু রান্নাবান্নাও করব। তো দেখো, আজকে সামান্য কিছু রান্না করব, আজকে বেশি কিছু রান্না নেই। তো এখানে আলু দিয়ে কুমড়ো দিয়ে দেখো নিরামিষ রান্না করছি, আর একদিকে পটল ভাজি করছি। তো এই যে আলু কুমড়ো নিরামিষটা বেশি ঝোল রাখবো না, কাঁচা লঙ্কা আর জিরা তেজপাতা ফোড়ন দিয়ে রান্নাটা করে নিয়েছি। তো তারপর দেখো বন্ধুরা, পরিশোনার স্কুল ছুটি হয়ে গেছে, ওকে নিতে এসেছি। তারপর বাবার সাথে দেখা হয়ে গেল বাজারে, যেহেতু আমার বাপের বাড়ি কাছাকাছি। তো বাবা এসেছিলো বাজারে, তো বাবার সাথে দেখা হয়ে গেছে। আর এই দেখো, পরিশোনার সাথে এখন বায়না করছে দাদুর সাথে যাবে মামা বাড়িতে। তো বললাম আজকে যাব না, কালকে যাব। তো এই পরিশোনা তো দাদুকে দেখে খুব খুশি হয়ে গেছে, এখন দুজনা মিলে যাবে একটু দোকানে। পরিশোনা এলেই তো ওর বাজার খুব ভালো হয়। তো আর একটু ফল টল ওর জন্য কেনাকাটি করব। আর আজকে কিন্তু বন্ধুরা অক্ষয় তৃতীয়া, চারিদিকে পুজো পার্বণও হচ্ছে দোকানে দোকানে। বেশ ভালো লাগছে। আর সকাল সকাল ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে বেশ, যেহেতু রাত্রেও বৃষ্টি হয়েছিল, সকালেও কিন্তু হালকা বৃষ্টি হয়েছে। আমি যখন পরিশোনাকে স্কুলে আনতে যাচ্ছিলাম, তার একটু আগেও বৃষ্টি হয়েছে। তো তারপরে দেখো, এই যে চলে এসেছি ফলের দোকানে। এখান থেকে ওর জন্য একটু ফল নেব বাড়িতে। পরিশোনা একদমই ফল খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়। তো এই তরমুজ নেব, আর একটু নেব মৌসুমি লেবু। ও কিন্তু তরমুজটা খেতে খুব ভালোবাসে। তো এখানে বাবা দেখো দেখে নিচ্ছে যে কোনটা লাল হবে আর কোনটা খেতে মিষ্টি হবে, সেই জন্য। যেহেতু বাচ্চা মানুষ খাবে, ভালো যদি মিষ্টি না হয় আর কালার না হয় ভালো, তাহলে কিন্তু খেতে চাইবে না। তাই জন্য এখানে একটু দেখে টেকে নেওয়া হলো। তো শুধু তরমুজ আর একটু মৌসুমি লেবুই নিয়েছি। তারপরে তো দেখো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, আর দেখো কি অবস্থা উঠানের। বৃষ্টিতে জল এখনও জমে রয়েছে। আর এই যে পরিশোনা একটু ঘুরু ঘুরু করছে রাস্তা দিয়ে। ওই যে দিদিভাই ওখানে দাঁড়ানো আছে, দিদিভাইয়ের সাথে একটু খেলা করছে, ঠাম্মিও আছে সাথে। আর এই দেখো হালকা হালকা একটু রোদও বেরিয়েছে এখন, আর মেঘ হয়ে রয়েছে, হয়তো আবার কখন বৃষ্টি এসে পড়ে জানি না। তো যাই হোক, একদিকে ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে, ওয়েদারটা ঠান্ডা। আর আমাদের এই লঙ্কা গাছটাতে দেখো কত সুন্দর এখন লঙ্কা ধরেছে, যেই বৃষ্টি পেয়েছে না, গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে। এদিকে আমাদের এই যে উচ্ছে গাছ মাচা দেওয়া আছে, লাউ গাছ। তো এই উচ্ছে গাছেও উচ্ছেগুলো বেশ ভালো হয়েছে, নাহলে পোকায় ধরে গেছিলো। একটাও উচ্ছে খেতে পেতাম না, ভীষণই পোকায় ধরছিল। তো যাই হোক, ওই বেলফুলের গাছটা দূরে দেখতে পাচ্ছি, ওখানেও অনেক ফুল হয়েছে, যেহেতু বৃষ্টির জল পাচ্ছে। গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে সমস্ত গাছগুলো। তারপর বন্ধুরা, যে ঘরে চলে এসেছি, পরিশোনাকে এখন ওই তরমুজটা কেটে দেবো, ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে প্লেটে নিয়ে নিয়েছি। তো দেখো কাটার চেষ্টা করছিল, কিন্তু ছুরিটা ভীষণ ধার। আমি বলছি আমি কেটে দিচ্ছি, তুমি খাও। তারপর এই যে পরিশোনা আমাকে একটু ক্যামেরাটা করে দিল ভিডিওটা। আমি দেখো এই যে তরমুজটা একটু কেটে নিলাম। তো কাটার পরে দেখলাম ভেতরে ভালোই লাল আছে, আর একটুখানি খেয়েও দেখেছিলাম বেশ মিষ্টি আছে। তো খুব যে মিষ্টি তাও না, কিন্তু বেশ মিষ্টি। তারপর দেখো পরিশোনাকে এখান থেকে এখন কেটে দেবো তরমুজটা খাওয়ার জন্য। আর অর্ধেকটা আমি ভালো করে প্লাস্টিকে মুড়িয়ে ফ্রিজে রেখে দেবো, আবার যখন ও খেতে চাইবে তখন বের করে দেবো। একবারে তো আর অত বড় একটা তরমুজ খেতে পারবে না। তারপরে যে কেটে দিলাম, বসে বসে দেখো মামনি এই যে খাচ্ছে, বেশ মজা আজকে, যেহেতু তরমুজ ওর ফেভারিট। আর আম তো ওর খুবই প্রিয়। তো
তো আম ঘরে আনা রয়েছে একদম বক্স ধরে ধরে, ওর যখনই ইচ্ছা হয় তখনই ও খেয়ে নেয়। তারপর পরিশোনাকে দেখো খাইয়ে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। তো আজকে যেহেতু দুপুরে বেশি কিছু রান্না করব না, তাই জন্য এখানে এক যে ডিম ছিল, মাছের ডিম ঘরে, তো মাছের ডিমের বড়া ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর বেশি কিছু দিইনি। তো এই দিয়ে কতগুলো বড়া ভেজে নিচ্ছি। এখন মা আমি পরিশোনাও খাবো, আর ওর জন্য একটু চিকেনও আছে ঘরে। তো চিকেনটা জিজ্ঞাসা করব, যদি খায় তো ভাতের সাথে দেবো পরে। তো যাই হোক, বড়াগুলো ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা দেখো, আমরা দুপুরে খেতে নিয়েছি, আর বিকালবেলা দেখো পরিশোনার পাপা আসার সময় ডিউটি থেকে ওর জন্য বিরিয়ানি নিয়ে এসেছে এখানে। এই যে এখানটায় রাখা আছে অনেকটা, আর এখানে আছে স্যালাড। তো ওকে দিয়ে দিয়েছি খেতে, এখানে লেগ পিস দিয়ে ও তো খাচ্ছে, ওর খুবই প্রিয় বিরিয়ানি। তো দেখো লেগ পিসটাও একাই খেয়ে নিয়েছে, আর আমাদের যে ঘরে চিকেন রান্না ছিল সেই চিকেন দিয়ে আমরাও খাবো। তো যাই হোক, পরিশোনা তোকে এখানে খেতে দিয়ে দিয়েছি, আমরাও এখন খেতে বসবো। তো তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, দেখাবে পরে।